চিকিৎসার গাফিলতির অভিযোগে প্রসূতি মৃত্যুতে উত্তাল তারকেশ্বর। মৃতদেহকে হাসপাতালের সামনে রেখে বিক্ষোভ। এই ঘটনা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। জানা গেছে মৃতের নাম অর্পিতা ক্ষেত্রপাল, বাড়ি বর্ধমান জেলার অন্তর্গত মাঠশ্রীয়ালী এলাকায়। গত বুধবার অন্তঃসত্ত্বা অবস্থায় হুগলি তারকেশ্বর বাসস্ট্যান্ড এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়। ওই দিন অস্ত্রোপচার করে পুত্র সন্তানের জন্ম হয়। তারপর বৃহস্পতিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হয়। কলকাতায় সরকারি হাসপাতালে নিয়ে যায় বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষ। সেখানে মৃত্যু হয় রোগীর বলে অভিযোগ। রোগীর পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতি থাকায় রোগীর মৃত্যু হয়। অন্যদিকে এই বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ জানান তাদের পক্ষ থেকে কোনো চিকিৎসায় গাফিলতি ছিল না। এ বিষয়ে কে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন। আচ্ছা, বিষয়টা কি আমি এসি শুনলাম। হ্যাঁ, ঠিক আছে, কালকে রাত্রিবেলা শুনেছি কি শুনলেন? ঘটনা হয়েছে। কি ঘটনা? যে অন্য জায়গায় কলকাতায় ট্রান্সফার করেছে, এটুকুই যা। হ্যাঁ, ডাক্তারবাবু নিজে গেছিল, বলছে ভর্তি করতে চলে এসেছে। কোন ডাক্তারবাবু গেছিলেন? এখান থেকে? কেন এখান থেকে গেলেন কেন? সেটা আমরা ঠিক জানি না। আপ ডাউন গাড়ি ভাড়া যা দেওয়ার সেটা ডাক্তারবাবু নিয়ে যাবে। সবই ডাক্তারবাবু দিয়ে। ডাক্তারবাবু একটা কম্পিউটারও ওখানে রেখেছিলেন। কি চাইছেন আপনারা? মানে এই যে চাইছেন আর কি, যা হবার হয়ে গেছে, ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল, আপনি চাইবেন কি আছে? কি নাম আপনার? আমরা সালাম বলি। কে হয় আপনার? হ্যাঁ, জামাই হাসান। ঘটনাটা দেখুন, আমি পাড়া প্রতিবেশী। আচ্ছা। আমি আর কি জানতে পারি। জানতে পারার পর আমাদেরকে বলে যে এই ব্যাপার, এখানে আসতে হবে। আমার স্ত্রী এইভাবে খুব ভালো ছিল, সুস্থ অবস্থা ছিল। তো কাল সকাল থেকে চিন্তাভাবনা, ডাক্তারবাবু বললেন যে একটু শরীরের অবনতি হয়, তারপরে আমরা অন্য জায়গা চারিদিকে চেষ্টা চরিত্র করেছি, কিন্তু ইয়ে করা যায়নি। রাত 10:30 11টার সময় গাড়ি দেখে আমরা ট্রান্সফার করেছি আড়িগড় হসপিটালে। আমি যখন এখানে বললাম যে স্যার সবই ঠিক আছে, আপনি বুঝতে পারছেন যে রুগীটা কি আগে থেকে সুস্থ ছিল? বলে হ্যাঁ, সুস্থ ছিল। হ্যাঁ, একদম স্বাভাবিক ছিল, কোনো অসুবিধা নেই। আমি তাহলে সুস্থ অবস্থায় বলে আমি বললাম যে ছুরিটা চালানোর আগে আমি দেখলাম না হার্টের পয়সা কেমন আছে, আপনার আর সাইড সেট আছে কি না। বলে না, ওগুলো দেখলে এখানে কোনো গ্রামের রুগীকে বাঁচানো যাবে। এইসব কথাবার্তা বললেন। কে বলেন? কোন ডাক্তার? ডাক্তারবাবু বললেন যিনি আছেন এখানে, কি নাম? জয়দেববাবু বললেন, এইসব নানারকম বললেন। এবার কি বলে, আর তো কিছু বলার নাই, কারণ পেশেন্ট যেহেতু আমাদের মেয়েটা আমাদের, কারণ বাচ্চা আছে, তার দিয়ে আমাকে চলে যেতে হবে। কি নাম আপনার নামটা কি? আমার নাম পশুপতি করতে পারে। কে হয় আপনার? আমার নাতনি হয়। কেসটা ওই তো বললাম তো, এই ডাক্তারবাবু নিজে থেকে ভালো বলছিল, কন্ডিশন খারাপ দেখেছে হয়তো। তারা কিন্তু রুগী স্বাভাবিক ছিল, বর্ধমানে যাচ্ছে আসছিলো। ডাক্তারবাবু নিজে থেকে বলছে স্বাভাবিক ছিল রুগী। তারপরে ডাক্তারবাবু সঙ্গে করে নিয়ে যে কেমন বুঝলেন কি জানি, সঙ্গে করে নিজে গাড়ি ভাড়া করে, নিজেদের গাড়ি ভাড়া করে গাড়ি করে নিজে ভর্তি করেছেন। ডাক্তার কোথায় ভর্তি করেছেন? ওই কি নাম, নাম হাসপাতাল কি বিকে আরজিগড় হাসপাতালে ভর্তি করেছে। কোন ডাক্তারবাবু গেছিলেন? এই ডাক্তারবাবুর নামটা কি জয়দেব ভর্তি করেছে। প্লাস ওর একটা কম্পাউন্ডার রেখেছিলেন, নিজের পক্ষ থেকে গাড়ি ভাড়া দিয়েছেন, আসার গাড়ি ভাড়া দিয়েছেন। ওর একটা কম্পাউন্ডার হচ্ছে নিজে থেকে ছিল, সব দেখাশোনা করার জন্য একটা কম্পাউন্ডার রেখেছিলেন। কি মনে হচ্ছে? কি মনে হবে আর কি বলার কি আছে? কোন ডাক্তারবাবু এটা করে কি? এই প্রথম দেখলাম নিজের থেকে পক্ষ থেকে ডাক্তারবাবু পেশেন্টকে গাড়ি ভাড়া দিয়ে ভর্তি করাচ্ছে, নিয়ে আসছে। বলার কিছু নেই। আর কি ধারণা হচ্ছে আপনাদের এখানে? ধারণা কি আর কি, সবই তো বুঝতে পারছেন যা কথা বলি। আপনার কি বডি নিয়ে এসছে? হ্যাঁ, বডি বার করে নেবে। বডি রাখা আছে। বডি কি নাম আপনার? আমার নাম সুজন দেবনাথ। একটা পেশেন্ট অন্ত্র দেখালে সুবিধা হয়, এ আমাকে একবারও দেখায়নি। ন্যাচারালি হার্টের যেসব পরীক্ষা নিরীক্ষাগুলো এখন আমরা করছি সেগুলো আমরা করতে পারবো। আবার এই মাটা যখন ব্যথা নিয়ে আসবে তখন আমি ফেরতও করতে পারবো। সেটাও একটা গ্রামাঞ্চলের পক্ষে খুব প্রবলেম। গরিব মানুষ, আমি ভর্তি করলাম না, ছেড়ে দিলাম। ফলে কিছু কিছু পেশেন্টকে আমার এই পরীক্ষা নিরীক্ষা ছাড়াই করতে হয়, বাধ্য হই। আমরা ইসিটা করে দেখিনি, ইকোটা তারকেশ্বরে রোজ হয় না। এখন পেশেন্ট ভালোভাবে অপারেশন হয়ে গেছে, পরের দিনে স্যালাইন খুলে দেওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করছে, বাথরুমে হেঁটে গেছে, নো প্রবলেম। হ্যাঁ, হঠাৎ করে ওই আপনার কালকে ওই বিকেলের দিকে 4টের সময় করে উপরে ওর প্রথমে একটু কাশি হলো, তারপর দিনে আমি তাহলে একটা কাশির বোর্ডটা নিতে ট্যাবলেট দিয়ে কাশি দিচ্ছে, মানে সেগুলো কমে যায়, কষ্ট হয় এই স্যালাইন চলে এসে পড়ে। এবার তারপরেও যখন কমেনি তখন আমরা ওকে নেবুলাইজ করলাম। তারপর দেখছি যে না, কষ্ট থাকছে, তখন আমাদের এখানে আইসিইউ সেটআপটা আছে, তাতে করে ওকে 100% অক্সিজেন
তারপর এইসব ক্ষেত্রে আমরা ল্যাসিক্স ইঞ্জেকশন লাইকোটিন সেগুলো দিলাম, দিয়ে কমছে আবার বাড়ছে। আমরা এখানে যারা প্র্যাকটিস করে তাদের সাথে আলোচনা করলাম, তারা বললো যে ডাক্তার যদি এটা এই অবস্থা হতে থাকে তাহলে কি কোনো বড় সেটাকে চেঞ্জ করবো। আমরা ওই জন্যে এই সন্ধ্যে পেশেন্ট আইসিসিউ অ্যাম্বুলেন্স ছাড়া চেঞ্জ করতে পারবো না, স্বাভাবিকভাবেই আমরা ওকে আইসিসিউ অ্যাম্বুলেন্স করে আসতে একটু সময় নিল। ওরা মোটামুটি আমরা এখান থেকে 8টা নাগাদ ফোন করলাম, 10টার মধ্যে চলে এলো। আমরা আইসিসিউ সেটা করে তারপর আমি আমাদের এখানে আরামবাগে আরজিকরের একজন প্রফেসর আছেন, ওনার সাথে কথা বলে দেখুন আমাদের এখানে একটা পেশেন্ট এই হলে মেডিকেল কলেজে নেবে। আমি জেলা আধিকারিকের সাথেও কথা বললাম, আপনি যত তাড়াতাড়ি পার্টনারশিপ করুন এবং যেভাবে করলে ভালো হয় আইসিইউ সেখানে সেইভাবেই আমি সঙ্গে করে সেই পেশেন্টটাকে আরজিকরে ভর্তি করে দিলাম। ওরা দেখল, দেখে টেকে এবার যেটা হলো কি আমি তারপর আমাদের একটা ছেলেকে রেখে দিই, আমার পক্ষে তো এখানেও এত পেশেন্ট আছে থাকা সম্ভব না, আমি ভর্তি। সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলা দিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি। আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা, বাংলা দিশা।